আজ দুপুরে আমি চলে গেছিলাম বড়াহার আমার বাড়ির পাশে শ্রীগুরু মেডিকেলে। কারণ বুনুর শরীরটা একটু কদিন থেকে খারাপ করছিল, তাই ওকে ডাক্তার দেখানোর জন্য আমি নাম লিখিয়েছিলাম আর ওর আগে আমিই পৌঁছে যাই। ও আমাকে ফোন করে বলল আমি বেরোচ্ছি। এখন কখন আমাদের যাচ্ছে? 5-7 বললো তো হচ্ছে। ওরে বাবা! আর এত তাড়াতাড়ি ফোন করে কয় আপনারা আসবেন না। আমি যাওয়ার আগে ডাক্তারবাবু বসে গেছিলো, সিরিয়ালে 5-7 চলছিল। যেহেতু বুনুর 28 নম্বরে নাম ছিল, তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়। এদিকে বুনু সব পেশেন্টের বাড়ির লোকদেরকে দেখে, পেশেন্টদেরকে দেখে পুরো ঘাবড়েই গেছিলো। যতবার আমি ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি ততবার টেনশানেই ওর প্রেশার বেড়ে গেছে। অনেক বড় হয়ে গেল তো। হ্যাঁ 4 মাস হলো। 4 মাস হয়ে গেল। হ্যাঁ পাক্কা 4 মাস। হ্যাঁ 4 মাস ক্রস করলো 26 তারিখে। দেখি মুখটা দেখা ভালো করে। কান্নাকাটি করিস না আবার। হ্যালো গাইস, রাজু আঙ্কেল। সে দেখো টেনশন মুক্ত। এই যে প্রথমে বসলো, হাসি ভাবটা কম ছিল, রক্ত দেওয়ার পর 2 বাটি দাঁত বের করে রক্ত। শোনো, মুড়ি ধরো। হাঁটা হয়ে গেল। লাগলো? লাগলো কি? সেম। কিচ্ছু হবে না, অন্যদিকে মুড়ি শক্ত করো। মুখ শক্ত হচ্ছে না। বললো এই আজ রিল্যাক্স। রিল্যাক্সে থাক। কিচ্ছু হয় না। বাড়ি কোথায়? বালুপাড়া, গোপালগঞ্জ। 26 বালুপাড়া তো হিলিতে আছে, গোপালগঞ্জ বালুপাড়া আছে। একদম স্কন মন্দিরের পাশেই বাড়ি। ওখানে কোন মন্দির আছে? হ্যাঁ, তাহলে একদিন নিমন্ত্রণ করে যাই মন্দিরে। আচ্ছা। আরে বালতি নিয়ে চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে। দেখো ভালো করে তোলো। হ্যাঁ আরে তাকাও। দেখিস কাঁদিস না আবার লাস্টে। এর আগেও আমি ওকে নিয়ে যখন কোর্টে গেছিলাম তখনও এরকম নার্ভাস ফিল করছিল। এবার তো ডাক্তারের কাছে ওকে নিয়ে আসতে ওর পুরো ঘাম ঝরছিল। যেহেতু ডাক্তারবাবু অনেকগুলো ব্লাড টেস্ট লিখেছিল, তাই আমি আর দেরি না করে বললাম একবারে যখন এসেছিস ব্লাডটা দিয়েই দে, পরে রিপোর্টটা আমি দেখিয়ে নেব। তো তারপরে কিছু সামান্য ওষুধ দিয়েছিল। যেহেতু রিপোর্ট এখনও সবটা আসেনি, আগামী সপ্তাহে রিপোর্ট পাবো, তারপরে বাকি ওষুধ নেওয়া যাবে। সামান্য কিছু ওষুধ নিয়ে দুজনে বাড়ি চললাম।